জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে ভোট হবে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদ কক্ষে স্থানীয় সময় সকাল ১০টায় আনুষ্ঠানিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পদে লড়বেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। অপরদিকে তার বিপক্ষে সাইপ্রাসের বিশেষ দূত আন্দ্রেস কাকাউরিস প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী। এরপর এ পদে বাংলাদেশে আর কোনো নির্বাচন করেনি। এবার ৪০ বছর পর আবার এ পদে নির্বাচন করতে যাচ্ছে বাংলাদেশ। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচনের জন্য তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে মনোনয়ন দিয়েছিলেন। একই পদে ফিলিস্তিনের প্রার্থী থাকার কারণে বাংলাদেশ প্রার্থিতা স্থগিত রাখলেও প্রত্যাহার করেনি। এরপর ফিলিস্তিনের প্রার্থিতা প্রত্যাহার হলে বাংলাদেশে প্রার্থিতা পুনরুজ্জীবিত হয়। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচনে জয়ী হয়ে বিএনপি ক্ষমতা গ্রহণের পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থিতা পরিবর্তন করে নতুন সরকার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে বাংলাদেশের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়।